সময়ের মধ্যে অ্যারেস্ট করে তাদেরকে বিচারের আওতায় আনা হোক। এই পর্যায়ে অনুরোধ জানাচ্ছি, আজকের এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন আমাদের মার্কাজের অন্যতম মুরব্বী, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আমলাপাড়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল কাদির সাহেব। 25 নেকি হয়, নফল নামাজে তালাওয়াত করলে 50 নেকি, ফরজ নামাজে তালাওয়াত করলে 100 নেকি। কিন্তু ওনার একটা বক্তব্য এবং উনি মাসালা দিয়েছেন, কোরআনে কারীম বুঝা পড়া ওয়াজিব, যে বুঝা পড়বে না তার সে ওয়াজিব তরক করলো, সে গুনাহগার। নাউযুবিল্লাহ। জাতিকে কোরআনে কারীমের থেকে দূরে সরিয়ে দিল। এখন দেওবন্দের ওয়েবসাইট থেকে প্রকাশ এভাবে হয় নাই, যখন বিভিন্ন জায়গা থেকে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে দারুল উলুম দেওবন্দ, আপনারা জানেন বিশ্বের সবচেয়ে বড় একটা দ্বীনি প্রতিষ্ঠান এবং গ্রহণযোগ্য প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দের মধ্যে যখন বিভিন্ন জায়গা থেকে ওনার আপত্তিকর কথাগুলো সেখানে পতুয়া চাওয়া হয়েছে, দারুল উলুম দেওবন্দ এই সাদ সাহেবের সাথে দেওবন্দের পক্ষ থেকে রেকর্ডিং করার জন্য একটা লোক বেশ 6 মাস পর্যন্ত ওনার বয়ানগুলো রেকর্ড করেছেন। 18 সালে আমাদের 5000 ছাত্র শিক্ষক এবং দাওয়াত তাবলীগের সাথীকে রক্তাক্ত করেছে এবং শহীদ করেছে। আর 24 সালের 18 তারিখের ঘটনা আপনাদের সামনে, যেখানে দাওয়াত তাবলীগের মধ্যে কথা হইল একরামুল মুসলিমিন 4 নম্বরের পয়েন্ট, অর্থাৎ মানুষকে সহানুভূতি করা, সাধ্য অনুযায়ী নিজে না খাই অন্যকে খাওয়ানো, নিজে কষ্ট করে আরেকজনকে সুখ শান্তি দেওয়ার ব্যবস্থা করা। আর সেখানে যদি নাকি তারা মানুষকে হত্যা করে এবং সেখানে যদি নাকি মানুষকে আঘাত করে, হতাহত করে, আহত করে, তাহলে এটা কোনো রকমে দাওয়াত তাবলীগ হইতে পারে না। এটা হলো এখন একটা সন্ত্রাসী জমাত এবং খুনি জমাত, এটা আপনারা স্বচক্ষে দেখতেছেন। আমি সাংবাদিক বন্ধু